আজকে আমি মহেন্দ্র গাড়ির সম্বন্ধে একটা গাড়ি মালিকের মতামত শোনাবো যে সেই গাড়ি মালিকটা গাড়িটা নিয়ে কীরকম কাজ দিচ্ছে এবং কত ঘন্টা করে কাজ হচ্ছে, বা গাড়িটার কি ক্ষয়ক্ষতি হচ্ছে, ভাঙচুর হচ্ছে বা ধান পড়ছে নাকি, বা গাড়িটার 1.5 বছর হলো নিয়েছে, 1.5 বছরে কীরকম পারফরমেন্স হয়েছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, বা শোরুমের কীরকম সার্ভিস দিচ্ছে, সব কিছু তার মুখ থেকেই শুনুন এবং দিনে কত ঘন্টা করে কাজ হচ্ছে সেটাও শুনে দেখুন। ওনার বক্তব্যের পর আমি নিজের মতামত জানাচ্ছি। তো আগে ওনার বক্তব্যটা শুনুন। কি প্রবলেম হচ্ছে? মানে প্রবলেম গোটা গাড়িটার প্রবলেম। মোটামুটি কীরকম? যেমন এই যে ব্রেক শু, এ তো অল্প দিনই চলে যাচ্ছে। এত তাড়াতাড়ি তো যাওয়ার কথা না, এত তাড়াতাড়ি যাওয়ার কথা নয়। প্রচুর দাম, 10 গুণ বেশি দাম অন্যান্য মেশিনের তুলনায়। প্লাস মানে এই ধান পড়ছে একটা রোগ। তার থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, ঘন্টায় 12 লিটার তেল খাচ্ছে, 12 থেকে 13 লিটার। 13 লিটার তেল খাচ্ছে। 13 লিটার তো চট করে খাই না, 10-11 লিটার সর্বোচ্চ। না, 8 থেকে 9 লিটার। 10 লিটার হয়তো 102 গুলো, 13 লিটার পর্যন্ত তেল খায়। আবার দ্বিতীয় কথা হচ্ছে, এই গাড়িটা চলতে চলতে অন্যান্য যেমন জিএম ইয়ানমার গুলো চলতে চলতে কাটিং অটোমেটিক কাটার উঠে নামে যেমন অ্যাডজাস্ট করা যায়, কিন্তু একে না দাঁড় করিয়ে স্লো করে কাটার নামবে নেই বা উঠবে নেই। রানিং অবস্থায় কাটারটা ওঠানামা করবে নেই। আর তারপরে হচ্ছে তোমার ওই যেটা সমস্যা, মানে চালানোর যে লিভার ফিভার প্রচুর পড়া, ড্রাইভারের প্রচুর কষ্ট। অনেক তো তার সুইচও তো এত তাড়াতাড়ি নষ্ট হয়ে গেছে, এত তাড়াতাড়ি। এ তো ওয়াটার সেপারেটার মোটামুটি না হলেও 6 বার পাল্টিয়েছি। দাম তো একটা ওয়াটার সেপারেটরের দাম 5,000 টাকা, 4,500 টাকা। ওয়ারেন্টি ছিল তো 1 বছর? না, ওয়ারেন্টি কিছু দেয়নি কোম্পানি, কিছু ওয়ারেন্টি দেয়নি, কোনো ওয়ারেন্টি দেয় না। ওরা বলছে না আমাদের সুয়ের ওয়ারেন্টি, কোনো ওয়ারেন্টি কিচ্ছু নাই। যে জিনিসগুলো যাচ্ছে বলছে এগুলো আমাদের বাইরে, এগুলো ওয়ারেন্টির বাইরে সব। এগুলো সবই শু। হ্যাঁ, 7,414 টাকা এই প্রিন্টেরই দাম নাকি? হ্যাঁ। এটা হচ্ছে 3963, তাই তো? এই কোম্পানি পুরো ভাওতাবাজি চালাচ্ছে, বুঝলেন দাদা। এবারই তো বহু টাকার মানে সার্ভিস হয়ে যাবে এটা। হ্যাঁ, ভাওতাবাজি। তোমাকে সর্বমোট কথা যেটা বলছি আমি, শোনো। এই মেশিনটার নাম মহেন্দ্রা দিয়েছে, মহেন্দ্রার কোনো কিছু নাই, একমাত্র ওই লোগোটি আছে, তাছাড়া কিচ্ছু নাই। বাকি সব অন্য কোম্পানি, সব চায়না মাল। মহেন্দ্র লোগোটাই দেওয়া আছে, ইঞ্জিনও মহেন্দ্র নেই না, কিচ্ছু নাই। মহেন্দ্রার খালি লোগোটি বাদ দিয়ে আর কিছু নাই। তাই নাকি ভাই? এই যে অয়েল দিচ্ছে, এগুলো তো মহেন্দ্র কোম্পানির অয়েল তো নিজস্ব আছে, সব নিজস্ব না। ও ছাড়বো কখনো, যে যার যখন যা পায় না শোরুম ওয়ালা সেটাই দেয়। নিজস্ব কোম্পানি হয় তাহলে তো সেটা তো মহেন্দ্র তো নিজস্ব অয়েল আছে। হ্যাঁ, অয়েল পাঠাতো। হ্যাঁ, মহেন্দ্র মোবিল আছে, যে যখন সার্ভিস হয় ওর তো নিজস্ব অয়েলই পাঠায়। আর মোটামুটি এটা আমি নয়, আমাদের সঙ্গে আরো 12 জন এই মেশিন নিয়েছে, বুঝলেন। প্রত্যেকেই এরকম ভোগান্তি। খাস ধানে কিরকম কি হচ্ছে? খাস ধান তো কাটতেই পারবে না, এই তো সামান্য ছোট গাছ, বড় ধান তাতেই জড়াচ্ছে, সব সময় আওয়াজ উঠছে সামনে জড়িয়ে যাওয়ার পর। হ্যাঁ, তোমার মোটামুটি 10টা 11টার পরে হলে ধান সঠিকভাবে কাটা যাবে। সকাল দিকে তো 9টার সময় ধান কাটাই যাবে না, আবার বিকাল 5টা বেজে গেলে সমস্যা, জাম। তবু মোটামুটি কত ঘন্টা কাজ হয়েছে? এটা কাজ হয়নি কি বলছি দাদা, মার্চিং, খালি মাঠময় মার্চিং করা হয়েছে, এটা সেটা। আর প্রতিদিন ব্রেকডাউন, কোম্পানিকে 5 দিন আগে বললে তারপরে 5 দিন 6 দিন পরে আসছে। সার্ভিসের সঙ্গে সঙ্গে না, এই মেশিন আমি বলে নয়, আমাদের সঙ্গে আরো 11টা নিয়েছে, প্রত্যেকেরই ভোগান্তি। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই মেশিনগুলো ব্যাংক ম্যানেজারকে বললাম, ওরা বলছে তোমরা আইনি পথে লড়াই করো। তো আমরাও চিন্তা ভাবনা রেখেছি যে এটা ওই যে ক্রেতা সুরক্ষা দপ্তরের সেখান থেকে আমরা একটা মানে মামলা করব। এটা যদি মানে 10-12 জন একসঙ্গে করে, এটা তো দেখতেই হবে। হ্যাঁ, আমরা শোধ করবো কি করে? তো যে 5-10 হাজার টাকার ব্যাপার না, না, আমাদের যে ওই 28 লক্ষ 30 লক্ষ করে লোন, সেই লোনটা শোধ করতে পারবো।
আমার অন্য মেশিন ইয়ানমারারে আছে, সেইখান থেকে তার টাকাটাকে নিয়ে আমি এর ইএমআই চালাচ্ছি। এই মেশিন চালিয়ে ইএমআই চালানো সম্ভব নয়। এটা আমার কথা নয়, আপনাকে ঠিকানা দিয়ে দিচ্ছি। আরও 10-12 জন আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে যে প্রত্যেকে যান, প্রত্যেকের এক কথা, যে মেশিন নিয়ে আমরা লোন শোধ করতে পারবো না। খুবই প্রবলেম। আমরা আবেগের বসে যে মহেন্দ্র কোম্পানি মেশিন, মাইলেজ ভালো পাবো, সার্ভিস ভালো পাবো, মহেন্দ্র একটা নাম spare আছে। parts এর, হ্যাঁ, একটা ব্র্যান্ডেড কোম্পানি, সেই হিসাবে নিয়েছিলাম। কিন্তু তারপরে দেখছি কি না, মহেন্দ্র কিছু নাই, পুরো জালিয়াতি। তবে মানে শুনছি যে কাটিংয়ে প্রচুর ফাস্ট, না, হ্যাঁ, হাঁটুনিটা একটুকু চলে জিএম এর মতো। কিন্তু শুধু হাঁটুনিতে চলবে হাঁটুনি না, চলে কি হবে? সার্ভিস না দিলে। গাড়ি তো টানা সার্ভিস দিয়ে চলতে হবে। জিএম তো হাঁটুনি খুব ভালো। হ্যাঁ, এর কি লংজিভিটি আছে? 2টো সিজনের গাড়ি শেষ হয়ে গেল। দেখা যাচ্ছে রাবার মানে এই যে না আছে সব 50 ঘন্টা কাজ করেছি, হুম। আর মোটামুটি 1.5 লক্ষ টাকা আমি খালি মেনটেন্স খরচা বাবদ গেছি। আজ এই ভাঙছে, কাল সে ভাঙছে। এবারই তো এখানে তো যা দেখা যাচ্ছে তো এই প্যাকেটে তো বহু টাকার বিল হয়ে যাবে এবারই। আপনার সামনেই তো এই যে ফিল্টার লাগালে তো আমার আরো বেড়ে যেত। আর এগুলো চেঞ্জ করে যে প্রবলেমটা মানে হয়েছিল সেটা কি সে সলভ প্রবলেম হয়েছে? না, সলভ হয়নি। ওই তো আপনার সামনেই তো দেখছে কাটিং হয়নি গাড়ি। এত টাকার মাল লাগিয়েও প্রবলেম solve সলভ হয়নি। হয়নি। অনেকেই তো মহেন্দ্র গাড়ির মানে কি বলবো নাম বলছে খুব ভালো। না 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 না, ওই তো নামে মহেন্দ্রার নামে চলছে, কিন্তু আপনি যারা নিয়েছে তাদের কাছে খুঁজলেন, গাড়ি মালিকরা আসলেই বুঝতে হ্যাঁ, পারবে কি ব্যাপার। প্রত্যেকে ভোগান্তির মধ্যে পড়ে আছে। আর প্রত্যেকেই বলছে তাদের মানে ঋণ শোধ করা যাবে না, কাজ না করলে কোথা থেকে করবে? আর ব্যাংকের ম্যানেজার বলেছে যে দেখছি এটা কোনো ব্যবস্থা করা যাবে। ব্যাংকের ম্যানেজার বলছে আমি তো লোন দিয়েছি, তোমরা চয়েস করেছো, আমি কি করব, তোমরা আইনি লড়াই লড়ো। সেটাই। আর শোরুম দেখছো? শোরুম বলছে দেখছি, এই তো দেখুন আজ 5 দিন আগে ওদেরকে অভিযোগ জানিয়ে আজকে আসছে। এর থেকে তো অন্য গাড়ির সার্ভিস, হ্যাঁ, কুইক সার্ভিস, অনেক সার্ভিস। অন্য যে কোম্পানিগুলো আছে তাদের সার্ভিস মোটামুটি এক দিনের মধ্যেই প্রায় দিয়ে দেয়। কালকের কাজ করেছি, এটা তোমার 25 মিনিট, 17 মিনিট আর 7 মিনিট কালকের কাজ এইটা। কালকের কাজ। আর আজকের কাজ, আজকে ডেট ফেট লেখিনি, 7 মিনিট করেছি। সকাল থেকে 7 মিনিট কাজ হয়ে যায়। সকাল থেকে 7 মিনিট। কি অবস্থা, নতুন গাড়ি নিয়ে এর থেকে একটা পুরনো গাড়ি নিলে এর থেকে ভালো কাজ করতো। নাই করে ম্যাক্সিমাম 10 ঘন্টা, দুদিনে তো 12 ঘন্টা কাজ তো করতাম, 12-13 ঘন্টা কাজ তো করতাম। এর থেকে একটা মানে পুরনো গাড়ি অনেক কাজ দিচ্ছে, অনেক কাজ হতো। একধারে সরিয়ে আছে, এদিকটা খাচ্ছে এদিকটা রয়ে যাচ্ছে, তবু তো অনেক খেয়ে নি না, একবারে পাতলা হয়ে গেছে। এ তো আর একটা সিজন চললেই তো আমাদের ট্রাইটা ফেলতে হবে। এই সিজন তো বলছি, এই সিজনটাই তো চলে গেলেই ফেলে দিতে হবে। ফেটে গেছে দেখতে পাচ্ছ, কিন্তু এর তো বিট তো অনেক ছিল, বিট আছে, বিটে সাথে থাকে না, এখানে চলে গেছে তো। ওটার জন্য আর কেটেও গেছে, এই কেটে এক জায়গায় কত বড় কেটে গেছে দাঁড়া দেখাচ্ছে, ফেটে গেছে। টায়ারও ভালো কোম্পানির নয়, আর অ্যাডজাস্টও ঠিকঠাক নেই। কাজটা কি হলো তাহলে? গাড়ি এরকম করে করলে হবে না, গাড়ি কাজ করে যেতে হবে। এবারে আমি বলি, আসলে এই মহেন্দ্র গাড়িটার মেন প্রবলেম ছিল ধান পড়া। তো ধান পড়ার জন্য এরা কি করেছে, ওই যে দেখতে পাচ্ছেন কাগজের পাটা কাগজ দিয়েছে, যেখানে পাখাটা লাগানো আছে সেখানে কাগজের মানে পাটা কাগজ দিয়েছে, দেখতে পাচ্ছেন, যেটা কাগজ পাটা কাগজ বলে সেটা দিয়েছে। সেটা তো বৃষ্টি হলেই মানে কি বলবো নষ্ট হয়ে যাবে। তো এটা একটা টিন কেটে দিতে হতো, তো এটা কিন্তু কাগজের দিয়েছে। তো এটাতে কাজ কতটা হবে জানি নি, কাটা হলে বুঝতে পারবে। এটা হচ্ছে মেন প্রবলেম ছিল, মানে গাড়িটা ধান পড়ার জন্য মিস্ত্রিগুলো ডেকেছিল। এটা সার্ভিস লয়। আর একটা প্রবলেম ছিল, যেটা হচ্ছে মানে বাঁ দিকে কিন্তু কাটছে না গাড়িটা। বাঁ দিকে যখনই কাটাতে যাচ্ছে অল্প কাটছে, ডান দিকে ঠিকঠাক কাটছে, মানে যেমন কাটে স্বাভাবিক, কিন্তু বাঁ দিকেই তো মেন, সবসময় তো আমাদের ধান কাটার সময় বাঁ দিকেই কাটতে হয়। তো বাঁ দিকে গাড়িটা কিন্তু কাটছে না, খুব মানে কাটছে, খুব সামান্য পরিমাণ করে কাটছে। তো গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন পাটা কাগজটা দেওয়া আছে, ওইটা আসলে একটা টিনকে কেটে মাপ করে কেটে লেদ দেখে কেটে দুটো ছিদ্র করে এটা লাগাতে হতো, কিন্তু সেটা না করে একটা পাটা কাগজ দিয়েছে। এটা কিন্তু সমাধান হয়নি, ওই মিস্ত্রিগুলো বুদ্ধিতে দিয়েছে। তো আসলে সরু ধানের কাটা হচ্ছে, সরু ধানের জন্য বাতাসটা ওরা ভাবছে যে কমালে হয়তো ধান পড়াটা কমে যাবে।
তো সেটা দেখা যাক কি হয়। কিন্তু গাড়িটার মালিকের তো কথাগুলো শুনলেন যে কত রকম অভিযোগ আছে এক তো, এবং অতগুলো শু চেঞ্জ করেছে, কয়েক হাজার টাকার শু চেঞ্জ করাও কিন্তু গাড়িটার সমাধান হয়নি। তাহলে নিশ্চয়ই ওই প্রবলেম লয়, ওই প্রবলেম না হওয়া সত্ত্বেও কিন্তু ওই বেকার বেকার মালিকের টাকাগুলো নষ্ট হলো। কিন্তু ওই প্রবলেম নয়, যে দেখতে পাচ্ছেন এখানে শুগুলো চেঞ্জ করেছে এই দিকটারই, তো শুগুলো চেঞ্জ করেও কিন্তু কাজ কিছু হলো না, তবু কাটছে না। আমি রিল ছেড়েছি যে বাঁ দিক ডান দিক কাটানোর যে রিলটা ছেড়েছি, তখন এই টেস্ট করা হচ্ছিল, তখন কিন্তু একদিকে কাটছে, একদিকে কিন্তু কাটছে না। তো শুগুলোর দামও দেখেছেন 7,000 কত করে একটা প্যাকেটের দাম। তো অত মানে সেখানে প্রায় 40,000 টাকার উপরে মনে হচ্ছে পড়ে গেছে, অতটা সময় আমার ঠিক অ্যামাউন্টটা জানা নেই, টোটাল অ্যামাউন্ট। তো অয়েলগুলো চেঞ্জ করেছে। তো এত কিছু করেও কিন্তু গাড়িটার সমাধান, যে যদি মালিকের সমাধান হয়ে যেত, যে গাড়িটার ঠিকঠাক মানে সমাধান হয়ে গেছে, যে গাড়িটা ঠিকঠাক ধান পড়াটা রোগটাও মরে গেছে, প্লাস এই ডান দিক বাম দিক যে কারটার প্রবলেম ছিল সেটাও ঠিক করে দিয়েছে, তাহলে কিন্তু মালিক খুশি হয়ে যেত। বা এরপরে যদি কাজটা হতো চাপের সময়, এ সময় যদি মানে কাজটা করতে পারে, তো গাড়ি মালিক খরচা হলেও গায়ে লাগবে না। কিন্তু এত টাকা খরচা করেও যদি কাজ না হয়, তখনই তো গাড়ি মালিকের অনেক গায়ে লাগবে। তাছাড়াও আরও অনেক প্রবলেম আছে, আপনারা নিজের মুখে সেটা শুনেছেন। তো মহেন্দ্র গাড়ি নিয়ে আমার মতামত নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আমার তোলা আছে। তো সেটাকে আমি সময়ের অভাবে, আগের সিজন থেকে মহেন্দ্র গাড়ি নিয়ে একটা ভিডিও আমার করা আছে অলরেডি, কিন্তু সময়ের অভাবে আমি মহেন্দ্র গাড়ি নিয়ে অনেক দিন থেকে ভিডিও দুবো করছি, কিন্তু দিতে পারি না। আজকে মোটামুটি একটা বললাম। তো আমার মতামত কিছুটা বলে দিই। তো এটা নতুন কোম্পানি মহেন্দ্র ট্র্যাক্টর বা আরও অনেক কিছু তো আছে। আপনারা জানেন যে মহেন্দ্র যে কোনো জায়গায় এসে সাকসেসই হয়েছে, তো ফেল হয়নি। মহেন্দ্র আজকে দেখতে পান থার বেরিয়েছে, একদম মানে কি বলবো, যে গাড়ির জন্য পাগল সবাই, সেটা মহেন্দ্র কোম্পানির। স্করপিও সাকসেস। মহেন্দ্র আবার মানে কি বলবো, যে ছোটো যে 4 চাকাগুলো নেমেছে, ইলেকট্রিক 4 চাকা বের করেছে। তো মহেন্দ্র সবেতেই ভালো সার্ভিস দিচ্ছে। কিন্তু এই হারভেস্টারে বা ট্র্যাক্টরে তো সাকসেস হয়ে গেছে, এখন ওর বিক্রি মানে ভালোই বিক্রি, অন্য টন্ডিয়ারকে ছাপিয়ে গেছে মহেন্দ্র ট্র্যাক্টরের বিক্রি। তো তা সত্ত্বেও মহেন্দ্র এটা কিন্তু নতুন বের করেছে। মহেন্দ্র এটাতে আশা করছি অতটা হয়তো গুরুত্ব দিয়ে কাজটা করতে পারেনি, বা এটা সেভাবে, এই তো নতুন, তো হারভেস্টারের লাইনে কিন্তু মহেন্দ্র থাকেনি। তো এটা নতুন আসার কারণে কিন্তু এটা এখন সাকসেস সেভাবে করতে পারছেনি। তো অনেকটাই করে ফেলেছে। তো এই টুকটাক প্রবলেমগুলো হচ্ছে এটা নতুনের জন্যে। তো আরও এগুলো সমাধান কিন্তু হয়ে যাবে। এই যে ধান পড়াটা রোগটা তো কোনো ব্যাপার না, ওইটা ঠিকঠাকভাবে সেটিং করতে পারলে হয়তো হয়ে যাবে। বা যারা নতুন গাড়ি চালাচ্ছে তাদের প্রবলেম হচ্ছে, বা ও আসলে সার্ভিসও যারা, তারাও নতুন। গাড়িটার মানে শোরুমগুলোই তো খুলেছে 2-3 বছর করে শোরুমগুলো খুলেছে। তো যারা সার্ভিসম্যান আছে তারাও কিন্তু অতটা অভিজ্ঞতা সার্ভিসম্যান নয় এই গাড়িটার সম্বন্ধে, বা এই সার্ভিসম্যানগুলো হয়তো নতুন। এই যে না হলে ওটা পাটা কাগজ, কিন্তু এটা আমারও একটা গাড়ির, ইয়ারমার গাড়ির একটা দিতে হয়েছে ওরকম, কিন্তু সেখানে আমাদের সার্ভিসম্যানগুলো বললে তারা নিজেরাই মাপ দিয়ে দিল, যে একটা টিং পাত কেটে নিয়ে এসে দিয়ে দিতে বলেছিল। তো এদের সার্ভিসম্যানগুলো অতটা অভিজ্ঞতা নেই, ধরতে পারছে না কোথা থেকে কী হচ্ছে, যে এটা মানে জাস্ট ব্রেক শুয়ের প্রবলেম না লিভারের প্রবলেম। তো লিভারটাও দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করছে, যেখানে সেই লিভারটা 17 নম্বর নাটগুলো থাকে, সেই নাটগুলো কিন্তু অ্যাডজাস্ট করা চলছে। তো আমি বললাম যে 17 নম্বর নাটগুলো একবার অ্যাডজাস্ট করে দেখুন, যে বাঁ দিকে যেটা কাটছেনি সেই 17 নম্বর বোল্টটা আরও মানে ঢিলে দিলে, একটু মানে বড় করে দিলে হয়তো বেশি ব্রেকটা চাপ দিবে। তো সেইটা করলো, সেইটা করেও কিন্তু সমাধান হচ্ছে না, সেটাও করা চলছে। এখন দেখছেন 17 নম্বর বোল্টটা ঢিলে দিচ্ছে ওরা, তো ঢিলে দিয়েও মনে হচ্ছে সমাধান হয়নি। তো আসলে কি প্রবলেম, আর ব্রেক শুটা ওরা অনেকবারই এর আগেও খুলেছে। গাড়িটার বয়স হচ্ছে 1.5 বছর, 1.5 বছরে কিন্তু গিয়ার বক্স খোলা হয়ে গেছে, প্রায় অনেকবারই খোলা হয়ে গেছে। তো গিয়ার বক্স এর আগেও ব্রেক শু চেঞ্জ করেছে, মানে এটার প্রবলেম এখন নয়, অনেক দিন আগে থেকেই প্রবলেমটা ভুগছে অনেকবার ধরেই। আর যে প্রবলেম সেটা তো মালিকের মুখ থেকেই শুনেছেন। আর গাড়িটা সাকসেস করতে গেলে গিয়ার বক্সটা আরও হয়তো কাজ করতে হবে, ব্রেক শুর একটু প্রবলেম আছে, সেটা দেখতে হবে। ধান পড়া রোগটা ওইটা বলবো, এটা রোগ নয়, ওটা মানে পাকা হাওয়া প্লাস ওই পেছনের যে পাতিটা আছে ওইটা অ্যাডজাস্ট করতে পারলে ধান পড়া রোগটা সমাধান হয়ে যাবে। কিন্তু আরও যে মানে ওই যে প্লাস্টিক সাইডে যে ঢাকনাগুলো আছে টিংয়ের, ওগুলো টিংয়ের কারণে কিন্তু অনেক ভারী হয়ে গেছে, কিন্তু ওর যে গার্ডগুলো আছে, ক্লামগুলো যেগুলো আটকে থাকে, সেগুলোর কারণে কিন্তু ওগুলো খুলে যাচ্ছে, সেগুলো আরও জাবদা করতে হবে। তো এরকম ছোটোখাটো জিনিস আরও কোম্পানিকে দেখতে হবে, কোম্পানি সেগুলো যদি সমাধান করে দেয়। ইঞ্জিন অবশ্যই বড় আছে,
তো ইঞ্জিন বড়োর কারণে কাটিংয়ে কিন্তু ফাস্ট আছে, আমি যেটা শুনেছি বা দেখেছি কাটিংয়ে কিন্তু ফাস্ট আছে। তো কাটিং ফাস্ট থাকলে তো হবে না, আরও গাড়ির সার্ভিস দিতে হবে বা গাড়িকে ঠিকঠাকভাবে কাজ করে দেখাতে হবে। দেখতে পাচ্ছেন কাজও তো খাতা দেখালাম, কাজও সেরকম করতে পারে না। এইভাবে যদি একটার পর একটা প্রবলেম হয় কীভাবে কাজ করবে? একটা মানে গাড়ির সিজনে গাড়িটা সারা বছর বসে থাকবে, গাড়িটার সিজন হয়তো মানে 1 মাস, খুব জোর 1 মাস কাজ হবে। এখন 1 মাসও কাজ হওয়ার মানে সম্ভাবনা নেই, এখন যে হারে গাড়ি বেড়ে গেছে। তো লিভার টিভারও দেখতে পাচ্ছেন যে ধান যেটা আনলোড করা হয় সেখানে মানে তারটা ছিঁড়ে গেছে অনেক। তারপরে এটা হয়তো এই গাড়িটারই মানে ড্রাইভারের প্রবলেম, মানে ছিঁড়ে দিয়েছে না মানে সব গাড়িরই প্রবলেম? ওনার মুখ থেকে শুনছি তো সব গাড়িরই এরকম প্রবলেম হচ্ছে মহেন্দ্রর। তো আপনারা যারা জানেন মহেন্দ্র গাড়ি দেখেছেন বা মহেন্দ্র গাড়ি ধান কেটেছেন তারা কমেন্ট করে বলতে পারেন যে গাড়িটা কেমন কাটছে বা কেমন চলছে। তো কোম্পানির তরফ থেকে চেষ্টা করছে গাড়ির এই সব প্রবলেমগুলো সমাধান করে দেওয়ার। ইঞ্জিনও দেখতে পাচ্ছেন, ইঞ্জিন কি বলছে অন্য কোম্পানির ইঞ্জিন আছে। তো যাই হোক, যে কোম্পানির ইঞ্জিন হোক, ইঞ্জিন যদি ভালো হয় ঠিক আছে, কিন্তু মহেন্দ্র নিজস্ব ইঞ্জিন আছে, তো সেই ইঞ্জিনই দেওয়াটা বেস্ট হবে। তো কিন্তু এখন তো নিজস্ব ইঞ্জিন দেয় না। এখানে দেখলাম ওর বন্ধ করার যে তারটা আছে, মানে যে তারটাও কিন্তু ছিঁড়ে গেছে, দড়ি বেঁধে বন্ধ করতে হচ্ছে। তো নতুন গাড়িটার এত কিছু মানে প্রবলেম হয়ে গেছে, কিন্তু এই প্রবলেমগুলো সবই ছোটোখাটো প্রবলেম, কিন্তু মেনলি গিয়ারবক্সের কাটাটা এটা একটা মানে বড় প্রবলেম। এটা যদি সমাধান হয়ে যায় বা আরও কিছু ছোটোখাটো জিনিসগুলো যদি কোম্পানি দেখে এগুলো সমাধান করে দিতে পারে, তো গাড়িটা কিন্তু চলবে। গাড়িটা স্পিড আছে যখন, গাড়িটা সার্ভিস ভালো দিবে। কিন্তু চেষ্টা করছে মানে অনেক গাড়িটা কিন্তু বের হয়েছে 16 সালের আগে, তো 16 সালের পর থেকে কিন্তু গাড়িটা ছাড়েনি। কিন্তু অনেক দিন আগে থেকে অন্যরা মানে গুজরাটে এই যেখানে পাঞ্জাবে বা উত্তরপ্রদেশে গাড়িটা কিন্তু বহুদিন আগে থেকেই চলছে। তো সেখানে অনেক চালিয়ে ডেমো চালিয়ে কিন্তু গাড়িটা পরীক্ষা নিরীক্ষা করে ওয়েস্ট বেঙ্গল বা বাজারে আরও সব রাজ্যে ছেড়েছে। তো তা সত্ত্বেও কিছু কিছু প্রবলেম কিন্তু এখনও এই যে দেখা দিচ্ছে। তো সেই প্রবলেমগুলো আস্তে আস্তে আশা করছি সলভ হয়ে যাবে। কোম্পানি এই গাড়িটা আরও ভালো করে মানে টিভি 2টো মডেলও কিন্তু এর বের হয়ে গেছে অলরেডি। প্রথম একটা মডেল বেরিয়েছিল, আবার একটা মডেল বের হয়েছে। তো অলরেডি 2টো মডেল বের হয়েছে, আবার হয়তো মডেল চেঞ্জ করে এই প্রবলেমগুলো সলভ করে দেবে। তো মহেন্দ্র কোম্পানি আমি কী জন্যে পছন্দ করি, কারণ এটা একটা দেশীয় কোম্পানি। কারণ কুবেটার, ইয়ানমার, জিএম টিএম যা সব কোম্পানি আছে বেশিরভাগটাই তো বিদেশি কোম্পানি, মানে বিদেশ থেকে প্রোডাক্টগুলো আসছে সেগুলো আমাদের মানে কী বলবো টাকাটা বিদেশে চলে যাচ্ছে। সেই জন্য মহেন্দ্র কোম্পানির আমি একটু বেশি পছন্দ করি, কারণ এটা একটা আমাদের নিজের দেশের প্রোডাক্ট, টাকাটা আমার দেশেতেই থাকবে। তো মহেন্দ্র কোম্পানি যদি সাকসেসভাবে এটা করতে পারে, আমি অবশ্যই এটাকে প্রমোট করব পরে। তো এই প্রবলেমগুলো যদি সলভ করে দেয়, তো এই গাড়িটা কিন্তু মানে বড়ও করেছে কুবেটার বা এইসব গাড়ির থেকে, মানে কুবেটার 68 বা ইয়ানমার 70-এর থেকে কিন্তু একটু বড় করেছে, ট্রাকও বড় করেছে। কিন্তু এই আর একটা কথা বলেন, ট্রাকটা দেখবেন খেয়ে নিচ্ছে, একধারে খেয়ে নিচ্ছে, ওর অ্যাডজাস্টটা ঠিক করতে হবে। তো এইরকম ছোটোখাটো যে প্রবলেমগুলো বের হচ্ছে সেগুলো কিন্তু কোম্পানিকে দেখে আরও কাজ করাতে হবে। কাজ করালে গাড়িটা সাকসেসভাবে আরও কাজ দিবে। তো আজ এই পর্যন্তই বলছি, পরবর্তীতে মহেন্দ্র গাড়ি নিয়ে আমি আরও ডিটেলস ভিডিও বানাবো। তো খাসধান কাটতেও কিন্তু একটা জায়গাতে প্রবলেম হয়েছিল, সেই সব আমি ভিডিও করতে পারিনি, ভিডিও সব তোলা আছে। তো সময়ে যখন পাবো তখন আমি ভিডিও করব। তো আজ এই পর্যন্তই। কমেন্টে আপনারা জানান যে কীরকম কী মহেন্দ্র গাড়িটা চলছে, বা আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন।